পক্ষে কষ্টসাধ্য ছিল এবং বিভিন্ন অঞ্চল দিল্লির সাথে যুক্ত হয়েছিল, কিন্তু সেগুলো তিনি দিল্লি থেকে শাসন করতে পারছিলেন না, যার ফলে তিনি রাজধানী স্থানান্তর করতে বাধ্য হন। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে তিনি দিল্লির আমির ওমরাহ, অভিজাত এবং সেনাবাহিনীর লোকজন, এমনকি সাধারণ মানুষকেও তিনি নির্দেশ বা আদেশ দিলেন যে তোমরা সকলে দেবগিরি চলো। এই রাস্তাটা ছিল 700 মাইল পথ। প্রায় 700 মাইল পথ। তো তিনি কি করলেন, এই রাস্তাটা তিনি যাতে নাগরিকদের আসতে তাদের কষ্টটা যাতে একটু কম হয়, তিনি কি করলেন, প্রথমে রাস্তাটাকে চওড়া করে দিলেন এবং তারপরে রাস্তার দুপাশে গাছ লাগিয়ে দিলেন যাতে রাস্তার দুপাশে একটু ছায়া হয়। রাস্তার ধারে তিনি বিভিন্ন সরাইখানা তৈরি করলেন, নাগরিকরা যাতে সেখানে বিশ্রাম নিতে পারে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। যখন তিনি এই রাজধানী স্থানান্তর করলেন, এই সময়টা ছিল গ্রীষ্মকাল। তখন এখনকার দিনের মতো বাস ট্রেন ছিল না। এই নাগরিকরা এসেছিলেন পায়ে হেঁটে। যারা অভিজাত বা যারা একটু অর্থবিত্ত ছিল, তারা কি করলেন, তারা কেউ ঘোড়ায় চড়ে বা পালকিতে আসলেন। এখানে আসার ফলে তো অনেক মানুষ মারা গেলেন এবং সুলতানেরও অনেক অর্থ ব্যয় হলো। এখানে আসার পরে তিনি এখানে কিছুদিন থাকার পরে তিনি আবার এই দেবগিরি থেকে দিল্লিতে ফিরে যাচ্ছেন। এর পিছনেও কিছু কারণ ছিল। তিনি এখানে আসার পর ভাবলেন, তিনি এখানে আসার পর এখানে যে কারণে তিনি যে এসেছিলেন দেবগিরি মঙ্গল আক্রমণ, তো তিনি দেখলেন যে এই যেখান থেকে মঙ্গল আক্রমণটা হচ্ছে তার কাছাকাছি থাকার থেকে যদি দূরে থাকা যায়, তাহলে এই আক্রমণটা তারা রাজধানীকে বেশি অ্যাটাক করবে এবং এই আক্রমণটা প্রতিহত করতে তাদের সময় বা ক্ষমতা সবকিছুই বেশি লাগবে। এবং আর দ্বিতীয় কারণ হচ্ছে উত্তর ভারতে প্রায় সকলেই ছিল মুসলিম আধিপত্য বেশি, আর দক্ষিণ ভারতে ছিল হিন্দু আধিপত্য বেশি। তো উত্তর ভারতের মুসলিম শাসকরা, মুসলিম অভিজাত আমির ওমরাহরা দক্ষিণ ভারতে হিন্দুদের সাথে মানিয়ে নিতে তাদের বেশ কষ্ট হচ্ছিল। এবং সুলতানও কিছুদিন পর বুঝলেন যে এই দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর এটা একটা তার বড় ভুল হয়ে গেছে, এবং তিনি তৎক্ষণাৎ 1335-36 নাগাদ তিনি আবার দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 1335-36 নাগাদ তিনি দিল্লিতে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন এবং নাগরিকদের দেবগিরি থেকে দিল্লিতে ফিরতেও তাদের অনেক কষ্ট হলো, তারা অনেকে মারা গেলেন, যার ফলে সুলতানের যে গ্রহণযোগ্যতা তা জনগণের কাছে কমে আসলো। সুলতানের যে গ্রহণযোগ্যতা তার জনগণের কাছে কমে আসলো এবং তিনি পুনরায় দিল্লিতে আবার তার রাজধানী স্থাপন করলেন। তো তোমরা জানতে পারলে যে মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করলো, তার পিছনেও অনেক কারণ ছিল। আবার কেন তিনি পুনরায় দিল্লিতে ফিরে আসলেন, তার পিছনে অনেক কারণ আমরা দেখলাম। তো তিনি যে রাজধানী স্থানান্তরের কথা চিন্তা করেছিলেন যে কারণের জন্য, সেই কারণগুলো ভুল নয়, কিন্তু তিনি সঠিকভাবে তার পরিকল্পনাটা প্রয়োগ করতে পারেননি।